ভাইয়া দাঁড়াও। মনে কিছু বলবি বল, অফিসে যাবো তো, হাতে বেশি সময় নেই। ভাইয়া, বন্ধুরা মিলে সবাই এক কালারে পাঞ্জাবি কিনবে বলছে, তাই আমার 2000 টাকা লাগবে। 2000 টাকা? এত দামের পাঞ্জাবি কিনবি? 2000 টাকা তো কমই, ব্র্যান্ডের কোনো শোরুমে গেলে তো 3-4 হাজার টাকা নিচে কোনো পাঞ্জাবি হয় না। তাও ঠিক, জিনিসপত্রের যে দাম। আচ্ছা দিচ্ছি। শনিবারে কিন্তু কিস্তি দিতে হবে, কথাটা যেন মাথায় থাকে। সমিতির ম্যাডাম বাড়ির পর আসার পর যদি কও না কারো কাছ থেকে টাকা কর জানতে, আমি কিন্তু যেতে পারবো না। আচ্ছা সমস্যা নেই, সে দেখা যাবে। এই নে মনি, টাকা নে, দেখে শুনে কিনিস। ঠিক আছে ভাইয়া, আমি আসি। আচ্ছা থাকো, আমি গেলাম। দাঁড়াও। আবার কি হলো? দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আমি কিছু বলতে গেলেই তো তোমার সময় হয় না। আচ্ছা বলো, কি বলবা? আমার 2000 টাকা লাগবে। 2000 টাকা? এখন টাকা কি করবা? বললাম তো কিস্তি নিয়ে তোমার ভাবা লাগবে না। আমি এত ভাবছিও না, আমাকে টাকা দাও, আমি মাহফুজের দোকান থেকে দুটো 3 পিস নেবো। গত মাসে না তুমি একটা 3 পিস কিনলে? তো ঈদের দিনেও কি তুমি আমাকে ওই 3 পিস পড়তে বলছো? তুমি টাকা দাও, আমি 3 পিস কিনবো। এই নাও। দিন দিন তোমার খরচ হাজারটা একটু বেশি হয়ে যাচ্ছে না মৌমিতা? আমার তো ইনকাম নাই যে রোজ রোজ তোমার নতুন 3 পিস কিনে দেবো। হ্যাঁ, আমি কিছু চাইলেই তো তোমার নেই পড়ে ছাই হয়ে যায়। আমারও তো একটা নতুন শার্ট কেনা দরকার। এই এক শার্ট পরে রোজ রোজ অফিসে যাই, কলিগরা দেখে হাসাহাসি করে। দেখি ঈদের পর বেতন পালি কিনবা না একটা। ঈদে তো বড় একটা খরচ আছে, এখন হবে না। আবার এই স্যান্ডেলের অবস্থাও ভালো নেই, সেলাই করার জায়গাও নেই। দেখি ঈদের পরে একবারেই কিনবা নে। কত কেনাকাটা। রোজার ভিতরে মার্কেট ঘুরে অর্ডার কাটা খুব কষ্টের। ভাইয়া, এই দেখো এই পাঞ্জাবিটা কিনেছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, পাঞ্জাবিটা তো খুব সুন্দর, কিন্তু এটা তো 44 সাইজ, তোর তো 42 লাগে। এটাতে তোর গায়ে বড় হয়ে যাবে রে। ভাইয়া, পাঞ্জাবিটা আমি আমার জন্য কিনিনি। তোর জন্য কিনিসনি মানে? ঠিক বুঝলাম না। পাঞ্জাবিটা আমি তোমার জন্য কিনেছি। আমার জন্য কিনেছিস মানে? আমার জন্য কিনতে গেলি কেন? আমার তো একটা পাঞ্জাবি আছেই। তুই নিজের জন্য পাঞ্জাবি না কিনে আমার জন্য টাকা খরচ করতে গেলি কেন? পাঞ্জাবি আমার রয়েছে না? হ্যাঁ আছেই তো, 3-4 বছরের পুরাতন এক পাঞ্জাবি, ছেঁড়া একটা স্যান্ডেল। এই একই শার্ট পরে তুমি রোজ অফিসে যাও। নিজের জন্য তো কখনো কিছুই কেন না। আমাদের জন্য এই সংসার সামলাতে গিয়ে তুমি তোমার সব সকালাত বিসর্জন দিয়েছো। ভাইয়া, আমরা তোমার কষ্টটা বুঝি। দেখেছো আমার ভাইটা কত বড় হয়ে গেছে? এই নাও, এটা তোমার জন্য। এখানে তোমার একটা শার্ট আর একটা প্যান্ট আছে। মমিতা তুমিও?